হ্যালো স্টুডেন্টস, জেড জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা কী করব, ইডিয়মস প্র্যাকটিস করব, ঠিক আছে। মেইনলি 2025 সালের সিজিএল এবং অন্যান্য পরীক্ষায় যে সমস্ত রিপিটেড এবং ইম্পর্টেন্ট এবং নতুন কিছু ইডিয়মস এসছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আজকের এই প্রথম ভিডিওটাতে। এটা হবে ভিডিওর পার্ট 1, পরে ভিডিওর পার্ট 2 আসবে। তো আজকে মোটামুটি আমরা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, 50টা ইডিয়ম দেখব। 50টা ইডিয়মের মধ্যে এমন কিছু কিছু ইডিয়ম আছে যেগুলো এক্সট্রা থাকবে, তো এগুলো তোমাদের জন্য বোনাস। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম ইডিয়ম যেটা দিয়েছে দেখো, সেটা বলেছে 1 নম্বর প্রশ্নে, টু থ্রো ডাউন দ্য গন্টলেট। টু থ্রো ডাউন দ্য গন্টলেট, গন্টলেট মানে হলো একটা মুষ্টিবন্ধ। অ্যাভেঞ্জার্স মুভি দেখেছো কি না জানি না, যারা দেখেছো তারা রিলেট করতে পারবে। থ্যানোস একটা গন্টলেট পরতো, তো এই গন্টলেট মানে হচ্ছে মুষ্টিবদ্ধ, যেটা হাতের মধ্যে পড়া হয়ে থাকে। তো অপশান দেওয়া হয়েছে, অপশান এ টু সারেন্ডার পিসফুলি, মানে এই টু থ্রো ডাউন দ্য গন্টলেট এর মানে কি? অপশান এতে দিয়েছে টু সারেন্ডার পিসফুলি, অপশান বিতে দিয়েছে টু অ্যাকসেপ্ট ডিফেট, অপশান সি টু ইস্যু আ চ্যালেঞ্জ, অপশান ডি টু ইনসাল্ট সামওয়ান পাবলিকলি। সঠিক উত্তর হলো অপশান সি, টু ইস্যু আ চ্যালেঞ্জ। টু থ্রো ডাউন দ্য গন্টলেট মানে হলো টু ইস্যু আ চ্যালেঞ্জ। মনে রাখবে, টু থ্রো ডাউন দ্য গন্টলেট মানে হলো কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। টু ইস্যু আ চ্যালেঞ্জ অর ডিয়ার সামওয়ান টু ফাইট অর কম্পিট। এভাবে মনে রাখবে, থ্যানোস গন্টলেট পরে কাউকে চ্যালেঞ্জ করেছিল অ্যাভেঞ্জার্সদের, যাতে তাদের কাছ থেকে বাকি ইনফিনিটি স্টোনগুলো ছিনিয়ে নিতে পারে। তো এইভাবে মনে রাখবে, টু থ্রো ডাউন দ্য গন্টলেট মানে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এবার আমাদের 2 নম্বর ইডিয়মটা কী বলেছে দেখো, টু বার্ন ওয়ান্স ফিঙ্গার। টু বার্ন ওয়ান্স ফিঙ্গার, অপশানে রয়েছে টু গেট ইনজিয়ার্ড বাই ফায়ার, বিতে রয়েছে টু সাফার ডিউ টু ওন কেয়ারলেসনেস, অপশান সিতে রয়েছে টু বি পানিশড আনফেয়ারলি, অপশান ডিতে রয়েছে টু টেস্ট সামথিং হট। দেখো, ইডিয়মের মানে কখনো কিন্তু লিটারাল মিনিং হয় না। টু বার্ন ওয়ান্স ফিঙ্গার, এখানে বলেছে টু গেট ইনজিওর্ড বাই ফায়ার, এটা কিন্তু একদম লিটারাল মিনিং। কিন্তু আমরা জানি ইডিএম কখনোই লিটারাল মিনিং বহন করে না। সঠিক উত্তর হলো অপশান বি। একটু অপশান এলিমিনেট করলেই তোমরা বুঝতে পেরে যেতে। টু সাফার ডিউ টু ওন কেয়ারলেসনেস, নিজের অসাবধানতায় যেই ভুল হয় সেটা বোঝাতেই আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি, টু বার্ন ওয়ান্স ফিঙ্গার। পরের প্রশ্ন, 3 নম্বর ইডিয়মটা কী রয়েছে দেখো, টু বিড ডিফায়ান্স। অপশান এতে রয়েছে টু ডিসরিগার্ড রেকলেসলি, ঠিক আছে, মানে কারোর কথা অবজ্ঞা করা। রেকলেসলি মানে নির্মমভাবে, তো তোমাকে কিছু বলছে, তুমি সেটাকে একদম উড়িয়ে দিলে, কোনো পাত্তাই দিলে না, সেটা। অপশান বি রয়েছে টু অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা করা কারোর কাছে। অপশান সিতে রয়েছে টু অ্যাক্ট ইন লাইক আ ম্যানার, আর অপশান ডিতে রয়েছে টু ব্রাইব মানে ঘুষ দেওয়া। সঠিক উত্তর হলো টু ডিসরিগার্ড রেকলেসলি। টু বি ডিফায়ান্সের মানেই হলো কিন্তু অবজ্ঞা করা, ঠিক আছে। তো এই ইডিয়মটার মানে টু বিট ডিফারেন্স মানে হলো সাহসের সাথে বিরোধিতা করা বা উপেক্ষা করা। কেউ ধরো তোমাকে এমন কাজ করতে বলছে যেটা তোমার পক্ষে করা সম্ভব নয় বা তোমার আওতায় আসে না, সেক্ষেত্রে তুমি সাহসের সাথে যদি সেটার বিরোধিতা করো বা সেটাকে উপেক্ষা করো, তখনই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই ইডিয়মটা ব্যবহার করি, টু বিট ডিফায়ান্স। নেক্সট ইডিয়ম দেখে নিই, 4 নম্বর ইডিয়ম কী বলেছে, লিভ হাই অন দ্য হগের অপশান রয়েছে টু বেড অর টু গো স্লিপ মানে ঘুমোতে যাওয়া। অপশান বিতে রয়েছে টু স্টাডি ফর আ টেস্ট, টু লিভ ইন লাক্সারিয়াস ওয়ে মানে খুব আলিশানভাবে, খুব জাঁকজমকপূর্ণভাবে জীবনযাপন করা। অপশান ডিতে রয়েছে টু হ্যাভ সামথিং সিকিউর। সঠিক উত্তর যেটা, লিভ হাই অন হগ এর মানে হলো টু লিভ ইন লাক্সারিয়াস ওয়ে, একটা খুব জাঁকজমকপূর্ণ বা বিলাসবহুল জীবনযাপন করা হলো এই ইডিয়মটার মানে। লিভ হাই অন দ্য হগ, মনে থাকবে, লিভ হাই অন দ্য হগ মানে বিলাসবহুল জীবনযাপন করা। দেখো, 2025-এ তোমার সিজিএলে এবং সিজিএলের আগে যে সমস্ত পরীক্ষা আছে স্টেনো, তো সেই পরীক্ষাগুলোতে কিন্তু এরকম তোমার 4টে পেয়ার দিয়ে দিয়েছিলো এবং প্রত্যেকটি ইডিয়মের সাথে তার মানে দিয়ে দিয়েছিল এবং আমাদের খুঁজতে বলেছিল কোনগুলো সঠিক বা কোনটা ভুল। তো এরকম পেয়ারওয়ালা ইডিয়মস অনেকগুলো পাবে। তো সবার প্রথমে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। দেখো, এখানে 4টে ইডিয়ম দিয়েছে। সবার প্রথম দিয়েছে এলবো রুম। কী বলেছে? এলবো রুম মানে অপশানে এর মানেটা কি দিয়েছে,
ফ্রিডম অফ অ্যাকশান মানে তুমি যে কোনো কাজ করো তার তোমার কাজের স্বাধীনতা। অপশান 2 মানে 2 নম্বর পেয়ারে কী বলেছে, এভরি ক্লাউড মানে দিয়েছে ব্যাড থিংস স্টে ব্যাড, মানে যেটা বাজে জিনিস সেটা বাজেই থাকে সবসময়। অপশান 3 নম্বর পেয়ারে বলেছে আই ওপেনার রিভিলিং এক্সপিরিয়েন্স, আই ওপেনার মানে চোখ খোলা, রিভিলিং এক্সপিরিয়েন্স কিছু এক্সপিরিয়েন্স রিভিল করা বা কিছু এক্সপিরিয়েন্স গ্রহণ করা। 4 নম্বরে বলেছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে অনেস্টি, সঠিক কোনগুলো সঠিক, অপশান এ সঠিক, এলবো রুম মানে সঠিক, মানে ফ্রিডম অফ অ্যাকশান তোমার যে কাজ করছো তোমার কাজের জন্য কাজের যে স্বাধীনতা কার্য স্বাধীনতা সেটাকে এলবো রুম ইডিয়ামটা দিয়ে ডিনোট করা হয়। অপশান 3ও সঠিক, আই ওপেনার মানে চোখ খুলে যাওয়া বলি না আমরা বাংলায় বলে থাকি চোখ খুলে গেছে, চোখ ফুটে গেছে মানে কিছু এক্সপিরিয়েন্স নিতে শুরু করেছে সে, রিভিলিং এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে অনেস্টলি। তো এই তিনটে সঠিক। অপশানে কী রয়েছে দেখো, 1, 2 আর 4 সঠিক, হ্যাঁ 1, 3 আর 4 সঠিক, 1, 3 আর 4 সঠিক, অপশান সি হবে সঠিক উত্তর। আর অপশান সিতে যেই ইডিয়মটা দিয়েছে 3 নম্বর পেয়ারে, দেখো কী বলেছে, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং হবে, এটা শুধু এভরি ক্লাউড দিয়েছে সঠিক ইডিয়ম যেটা, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। এর মানে হলো যে কোনো খারাপ সিচুয়েশানে কিন্তু কোনো ভালো দিক থাকে, যে কোনো খারাপ সিচুয়েশান হোক, যতই খারাপ সিচুয়েশান হোক তার মধ্যেও কিন্তু একটা ভালো দিক থাকবে। তো এটাই হচ্ছে কি ইডিয়মটার মানে। আর বাকি যে সমস্ত ইডিয়মগুলো সেগুলো সবগুলোর মানে সেমই দেওয়া আছে, মানে সঠিক দেওয়া আছে এখানে। চলো 6 নম্বর ইডিয়মটা আমরা দেখে নিই, স্নেক ইন দ্য গ্রাস। এটা খুব সহজ ইডিয়ম। স্নেক ইন দ্য গ্রাস মানে কি, একজন হিডেন শত্রু যে সবসময় লুকিয়ে থাকে, আর সিক্রেট আর হিডেন এনিমি, যাকে তুমি দেখে মনে হচ্ছে না শত্রু কিন্তু রেডি আছে তোমার ক্ষতি করার জন্য, তাকে বলা হয় স্নেক ইন দ্য গ্রাস। ঠিক আছে। 7 নম্বর ইডিয়ম কী বলেছে, টু গো ফর দ্য জাগলার। অপশান এতে কী বলেছে, টু গো ফর এ রান, টু মেক আ উইক আর্গুমেন্ট, টু অ্যাট্যাক সামওয়ানস উইকনেস ফিয়ার্সলি। আর অপশান ডিতে দিয়েছে টু লুজ ওয়ান্স কাম। টু গো ফর দ্য জাগলার মানে হলো টু অ্যাট্যাক সামওয়ান উইকনেস ফিয়ার্সলি মানে হচ্ছে খুব গভীরভাবে বা ভয়ানকভাবে। তাহলে এই ইডিয়মটার মানে টু গো ফর দ্য জাগলার মানে হলো কারো দুর্বল জায়গায় আঘাত করা, মানে খুব তীব্রভাবে ক্ষমাহীনভাবে আক্রমণ করাকে বোঝানো হয় এই ইডিয়মটা দিয়ে দ্বারা। টু গো ফর দ্য জাগলার, টু অ্যাট্যাক রুথলেসলি টার্গেটিং দ্য মোস্ট ভালনারেবল পয়েন্ট, সবথেকে উইকেস্ট পয়েন্ট যেটা সেটাকে সেই জায়গায় তাকে আঘাত করা হয়। তারপর 8 নম্বর ইডিয়ম কী বলেছে, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই মানে চোখের পলকে, আমরা বলে থাকি না চোখের পলকে কোনো কাজ হয়ে যাওয়া, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই সেইভাবেই মানে খুব তাড়াতাড়ি কোনো কাজ করে পাওয়া। অপশান কোথায় রয়েছে, হ্যাঁ বি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এনা এক্সট্রিমলি শর্ট টাইম, একদম খুব মানে শর্ট টাইমের মধ্যে কোনো কাজ করে ফেলাকে আমরা বলে থাকি না চোখের মানে পলক ফেলতেই কোনো কাজ হয়ে গেল, চোখের পলকে বা চোখের মুহূর্তে বোঝাতে এই ইডিয়মটা আমরা ব্যবহার করি, ইন দ্য ব্ল্যাঙ্ক অফ অ্যান আই, খুব শর্ট টাইমের মধ্যে কোনো কাজ করে ফেলা। 9 নম্বরে দেখো আমার একটা পেয়ার দিয়েছে, 4টে ইডিয়মের পেয়ার। ফল থ্রু মানে কি বলেছে, ফেল টু হ্যাপেন মানে কোনো কিছু হতে বিঘ্ন হওয়া, মানে কোনো কিছু ঘটতে পারলো না সেটাকে ফল থ্রু দিয়ে ডিনোট করা হয়। তারপর হচ্ছে 2 নম্বর ফিফথ হুইল, আননেসেসারি পার্সন। 3 নম্বর ইডিয়ম বলেছে ফিঙ্গার ইন এভরি পাই ইনভলভ ইন মেনি থিংস। আর 4 নম্বর কী বলেছে, ফুড ফর থটস মানে প্রভোক থিংস। তো এখানে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর দেখে নিই, এখানে সবগুলোই সঠিক। মানে ফল থ্রু মানে ফেল টু হ্যাপেন, একদম সঠিক এটা। ফল থ্রু মানে ফেল টু হ্যাপেন, কোনো কিছু করতে না পারা। ফিফথ হুইল মানে আননেসেসারি একজন পার্সন। 4 চাকার যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়িতে যদি আমরা আরেকটা হুইল লাগিয়ে নিই তাহলে সেটার কিন্তু কোনো কাজই হবে না, সেই হুইলটার কিন্তু কোনো কাজই থাকে না, মানে 4টি চাকায় কিন্তু ব্যালেন্স করে। 5 নম্বর একটা চাকা যদি আমরা গাড়ির সাথে লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সেটা আননেসেসারি হয়ে যায়। কিন্তু একটা স্পেয়ার চাকা আমরা রাখা থাকে, কিন্তু সেটা গাড়ির মানে ওটা একটা স্পেয়ার হিসাবে রাখা থাকে, ব্যাকআপ হিসাবে রাখা থাকে। তো ফিফথ হুইল মানে গাড়িতে যদি 4 চাকার গাড়িতে আরেকটা হুইল লাগিয়ে দিই সেটা একটা আননেসেসারি একটা এক্সপেন্স হয়ে যায়। তো সেখান থেকে এসে কিন্তু আননেসেসারি পার্সন বোঝাতে ফিফথ হুইল আমরা ব্যবহার করে থাকি। আর 3 নম্বর ইডিয়মটা বলেছে ফিঙ্গার ইন এভরি পাই, সমস্ত পাইয়ে হাত ঢুকিয়ে রাখা, মানে অনেক কাজে, অনেক ধরনের কাজে নিজেকে ইনভলভ করে রাখা, টু মেনি কাজে। আর ফুড ফর থট মানে প্রভোক থিংস, কোনো কিছুকে প্রভোক করা মানে উস্কানি দেওয়া, সেটা বোঝাতেই আমরা ফুড ফর থট ইডিয়মটা ব্যবহার করে থাকি। তো চলো 10 নম্বর ইডিয়ম দেখে নিই। 10 নম্বর ইডিয়ম কী বলেছে, টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। অপশান কী কী দিয়েছে, টু স্কেয়ার এনিমিজ অ্যাওয়ে মানে
শত্রুদের ভয় দেখানো। অপশান বিতে রয়েছে টু সার্ভাইভ উইথ বেসিক নিড, মানে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকুই উপার্জন করা, সেটুকুই ওপরে সার্ভাইভ করা, বেঁচে থাকা। আর টু সেভ মানি ফর ফিউচার, মানে ভবিষ্যতের জন্য টাকা ধন সম্পত্তি গুছিয়ে রাখা। টু প্রোটেক্ট দ্য হাউস, সঠিক উত্তর যেটা টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর, মানে হচ্ছে টু সার্ভাইভ উইথ বেসিক নিডস। আর এটা আর একটা মানে হয় স্টারভেশন, মানে ক্ষুধাকে দূরে রাখা। টু কিপ অ্যাওয়ে স্টারভেশন, মনে রাখবে। টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর মানে টিকে থাকার জন্য যেটুকু ন্যূনতম জীবিকা অর্জন করা উচিত সেইটুকু জীবিকা অর্জন করে বেঁচে থাকাকে বলা হয় টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। মানে টু আর্ন জাস্ট এনাফ মানি টু অ্যাভয়েড হাঙ্গার অ্যান্ড পভার্টি, মানে ক্ষুধা এবং দারিদ্রতাকে দূরে রাখা যায়। দূরে রাখার জন্য যেটুকু অর্থ উপার্জন করা উচিত সেইটুকু অর্থ উপার্জন করে বেঁচে থাকাকে বলা হয় টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, নেক্সট ইডিয়ম বলেছে টু রিড বিটুইন দ্য লাইন্স। অপশানে কী কী রয়েছে, টু আন্ডারলাইন সাম ওয়ার্ডস, টু রিড ডিফারেন্টলি, টু রিড অ্যালাউড ইন টু পাবলিক, মানে খুব চেঁচিয়ে জোরে কিছু পড়া, পাবলিকের সামনে পড়ে রিডিং করা। আর অপশান ডিতে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড মোর দ্যান হোয়াট দ্য ওয়ার্ডস সাজেস্ট। সঠিক উত্তর গেস করার চেষ্টা করো। হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশান ডি, মানে বাক্যে যা লেখা আছে তার থেকেও বেশি কিছু বুঝে ফেলা, সেখান থেকে সেটা বোঝাতে কিন্তু টু রিড বিটুইন দ্য লাইন্স বলা হয়। টু রিড বিটুইন দ্য লাইন্স এই ইডিয়মটার মানে হলো লেখার আড়ালের অর্থ বোঝা বা না বলার কথা বোঝা। আগেকার দিনে কী হতো, গুপ্তচররা যখন কোনো চিঠি লিখতো তো তাতে যাতে ধরা না পড়ে, তারা যাতে ধরা না পড়ে এবং তাদের গুপ্ত যে সংবাদ সেটাও যেন হেডকোয়ার্টারে পৌঁছে যায়, সেটার জন্য তারা কী করতো, এমনি নর্মাল তো একটা লেখা লিখতোই, তার মাঝখানে দুটো লাইনের মাঝখানে ইনভিজিবল কালি দিয়ে আসল খবরটা লিখে রাখতো। এবার সেই কাগজটা যদি আগুনের সামনে ধরা হতো, হিট পেয়ে ওই লেখাগুলো ইনভিজিবল ইঙ্ক দিয়ে লেখা যে সমস্ত লেখাগুলো লেখা হয়েছিল সেগুলো ফুটে উঠতো। তো এখান থেকেই এই ইডিয়মটা এসে টু রিড বিটুইন দ্য লাইন্স, মানে লেখার আলাদা অর্থ বোঝা বা না বলা কথা বোঝা। নেক্সট ইডিয়ম কী বলেছে, বেলি লাফ। বেলি লাফ, হ্যাঁ, নেক্সট ইডিয়ম বলেছে বেলি লাফ। অপশান দিয়েছে মকিং সামওয়ান, লাফিং উইথ ইনহিবিশন, লাউড অ্যান্ড আনরেস্ট্রেন্ড লাফ। আর অপশান দিতে বলেছে টু বি সাবজেক্টেড টু মকরি। সঠিক উত্তর হলো অপশান বি, লাফিং উইথ ইনহিবিশন, মানে একদম অট্টহাসিতে ফেটে পড়া। পেট থেকে যে জোরে একটা অট্টহাসি আসে না, মানে খুব হাসি পায় যখন, সেইটাকে বোঝাতে কিন্তু বেলি লাফ বলা হয় তাকে। আর ডিপ হার্টি আর আনরেস্ট্রিক্টেড লাফ ফ্রম দ্য স্টমাক, একদম ভেতর থেকে যে হাসিটা উঠে আসছে। আর একটা পেয়ারের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, 4টে পেয়ার দিয়েছে। ফুট দ্য বিল মানে পে দ্য এক্সপেন্স, ফুট দ্য বিল মানে পে দ্য এক্সপেন্স যা খরচা আছে তা চুকিয়ে দেওয়া। 2 নম্বরে কী বলেছে, 2 নম্বরে কী বলেছে, ফর গুড মেজার অ্যাজ এক্সট্রা, ফর গুড মেজার মানে অ্যাজ এক্সট্রা। অপশান 3 কী দিয়েছে, 3 নম্বর ইডিয়মটা ফ্রম দ্য হর্স মাউথ, মানে অরিজিনাল সোর্স থেকে যে কোনো খবর পাওয়া। আর 4 নম্বরে কী বলেছে, ফুল অফ বিনস মানে ভেরি টায়ার্ড। সঠিক উত্তর দেখে নিই, সঠিক উত্তর কী, 4 নম্বরেরটা ভুল রয়েছে, যেটা ফুল অফ বিনস। ফুল অফ বিনস মানে হচ্ছে খুব প্রাণোচ্ছল বা উদ্যমী, খুব অ্যাক্টিভ থাকাকে আমরা ফুল অফ বিনস বলি। বাকি যেগুলো আছে, ফুট দ্য বিল মানে পে এক্সপেন্স, এটা সঠিক। ফর গুড মেজার্স মানে অ্যাজ আ এক্সট্রা, কিছু এক্সট্রা পে করা, কিছু এক্সট্রা কাউকে দেওয়া কোনো ভালো কাজের জন্য। আর ফ্রম দ্য হর্সেস মাউথ মানে হচ্ছে একদম অরিজিনাল সোর্স থেকে জানতে পারা। ফ্রম দ্য হর্সেস মাউথ, এই ইডিয়মটার অরিজিন কী হবে জানো, এই ইডিয়মটার অরিজিন হয়েছে ঘোড়ার রেস থেকে। ঘোড়ার রেসে জানো তোমরা বেটিং করা হয়, তো ঘোড়ার রেসে যখন বেটিং করা হয় তখন তাদের দাঁত চেক করা হয় জেনারেলি, কারণ ঘোড়া যখন বয়স হয়ে যায় তখন তাদের দাঁত নড়বড় হয়ে যায়, অনেক ঘোড়ার দাঁত পড়ে যায়। তো যেই ঘোড়ার দাঁত একদম সব থেকে বেশি শক্ত এবং খুব আর কি বলিষ্ঠ প্রকৃতির যার দাঁত হয়, সেই দাঁত দেখে তার বয়স নির্ধারণ করা হয়। মানে যার দাঁত যত ভালো, যত নতুন মনে করা হয়, সে সব থেকে বেশি তত বেশি ইয়ং। আর সেই যে ঘোড়া বেশি ইয়ং হয় সেই জেনারেলি তোমার ঘোড়ার রেস দিতে। তো সেখান থেকেই এসছে কি এই ফ্রম দ্য হর্স মাউথ, মানে একদম অরিজিনাল সোর্স থেকে জানা। এরপর হচ্ছে 14 নম্বর ইডিয়ম কী বলেছে, টু স্টিল সামওয়ানস থান্ডার। টু স্টিল সামওয়ানস থান্ডার মানে কারোর বজ্রবিদ্যুৎ চুরি করে নেওয়া। এর অপশান মানে মানের অপশানগুলো কী দেওয়া রয়েছে, মিনিংগুলো, টু টেক ক্রেডিট ফর সামওয়ান এলসেস আইডিয়া, টু ইন্টারাপ্ট সামওয়ান, টু ইনিশিয়েট সামওয়ানস ভয়েস। অপশান ডিতে বলেছে টু ক্রিয়েট আ লাউড নয়েজ। একটু গেস করার চেষ্টা করো সঠিক উত্তর কী হতে পারে। যারা গেস করেছো অপশান এ তাদের সঠিক উত্তর। টু টেক ক্রেডিট ফর সামওয়ান এলসেস আইডিয়া, কারণ অন্যের কৃতিত্ব বা মনোযোগ অন্যের কোনো আইডিয়া, খুব ইউনিক আইডিয়া নিজের বলে চালিয়ে দেওয়াকে বলা হয়
টু স্টিল সামওয়ানস থান্ডার, টু টেক অ্যাওয়ে দ্য অ্যাটেনশন অর ক্রেডিট দ্যাট সামওয়ান এলস ডিজার্ভ। যে কৃতিত্ব অন্য কারোর পাওয়া উচিত ছিল সেটা যদি তুমি কায়দা করে নিয়ে নাও, চালাকি করে, তখন সেটাকে বলা হয় টু স্টিল সামওয়ানস থান্ডার। চলো এবার 15 নম্বর ইডিয়মে চলে এসেছি আমরা। 15 নম্বর ইডিয়ম কী বলেছে? দ্য ট্রেনি পারফর্ম দ্য টাস্ক উইথ এক্সট্রিম ইজ। এক্সট্রিম ইজ বোঝাতে কোন ইডিয়ম ব্যবহার করে থাকি আমরা? অ্যাট দ্য 11th আওয়ার, না। আ পিস অফ কেক, হ্যাঁ একদম ঠিক, আ পিস অফ কেক ইউজ করে থাকি আমরা খুব ইজি কোনো কাজ বোঝাতে। তারপর টু ক্লাচ অ্যাট স্ট্র। টু ক্লাচ অ্যাট স্ট্র এই ইডিয়মটার মিনিং কি? টু হোল্ড সামথিং টাইটলি, টু অ্যাটেম্প সামথিং হোপলেস, মানে যেটার কোনো আশা নেই সেটা পাওয়ার জন্য তুমি অ্যাটেম্প করছো। টু সেভ সামওয়ান, কাউকে বাঁচিয়ে দেওয়া। টু ক্রাই ফর হেল্প। তো সঠিক উত্তর কী? সঠিক উত্তর হলো টু অ্যাটেম্পট সামথিং হোপলেস, মানে হতাশ পরিস্থিতিতে মরিয়া হয়ে যে কোনো উপায়ে চেষ্টা করা, ঠিক আছে? টু ট্রাই এনি ডেসপারেট মেজার ইন আ হোপলেস সিচুয়েশন, যেখানে কোনো আশা নেই কোনো কাজ হবার, সেখানে তুমি খুব চেষ্টা করে যাচ্ছ, সেই সেই রকম পরিস্থিতি বোঝা দিয়ে আমরা টু ক্লাচ অ্যাট স্ট্র ইডিয়মটা ইউজ করে থাকি। নেক্সট ইডিয়ম 17 নম্বর ইডিয়ম কী বলেছে? অন দ্য ওয়েন। অন দ্য ওয়েনের মানে দিয়েছে অন দ্য রাইজ। অপশন 2 নম্বর পেয়ারে দিয়েছে গেট আ সেকেন্ড উইথ, মানে বিকাম এক্সহাস্টেড, একদম হাঁপিয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। অপশন 3 নম্বর ইডিয়ম বলেছে গেট অফ দ্য হুক এসকেপ ব্লেম, মানে দোষ থেকে মুক্ত হয়ে যাওয়া। 4 নম্বর ইডিয়ম বলছে গিভ বেনিফিট অফ ডাউট, মানে বিলিভ উইদাউট প্রুফ, কোনো প্রুফ ছাড়াই কোনো জিনিস সত্যি বলে বিবেচনা করে নেওয়া। সঠিক উত্তর যেটা 1 নম্বর আর 2 নম্বর ইডিয়মটা ভুল, আর বাকি সব ঠিক। ওয়েন মানে কমে যাওয়া, ঠিক আছে? তো যেটা বলেছে 1 নম্বরে অন দ্য ওয়েন মানে অন দ্য রাইজ, মানে কোনো কিছু বাড়ছে, সেটা ভুল। অন দ্য ওয়েন মানে কোনো কিছু কমে যাওয়া, ডিক্লাইন হয়ে যাওয়া। 2 নম্বরটাও ভুল। 2 নম্বর হয়েছে গেট আ সেকেন্ড উইন, মানে বিকাম এক্সহাস্টেড, এটা না। সেকেন্ড উইন মানে একটা নতুন শক্তি পাওয়া। তো অপশান 1 আর 2 ভুল। অপশান ডিতে যেটা দেওয়া ছিল 3 আর 4 সঠিক, সেটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 18 নম্বর ইডিয়ম দেখে নিই। ফল ইন্টু লাইন মানে কি? স্ট্রেইট রোড টু ওয়াক, মানে একটা সোজা পথ হেঁটে যাওয়ার জন্য। ফিউমিং অ্যান্ড শাউটিং, হইহট্টগোল করা। অ্যাডহেয়ার টু রুলের মধ্যেই থাকা, রুল ফলো করা। সার্চিং সামথিং। সঠিক উত্তর ফল ইন্টু দ্য লাইনের সঠিক উত্তর যেটা, সেটা হবে অ্যাডহেয়ার টু রুল, মানে খুব নিয়ম মেনে চলা, সিস্টেমের সাথে চলা, এটা বোঝাতে আমরা ফল ইন্টু লাইন এই ইডিয়মটা ইউজ করে থাকি। নেক্সট ইডিয়ম কি বলেছে? টু টেক ফ্রেঞ্চ লিভ মানে কি? টু রিজাইন ফর্মালি রিজাইন দেওয়া, কোনো কাজ থেকে পদত্যাগ করা। টু গো অন আ ফরেন ট্রিপ বা বিদেশ সফরে যাওয়া। টু লিভ উইদাউট পারমিশন ছাড়াও ছুটি নেওয়া। আর অপশন ডিতে বলেছে টু টেক পেইড হলিডে। সঠিক উত্তর হলো টু টেক ফ্রেঞ্চ লিভ মানে কি? একটু গেস করো, যারা গেস করে সি তাদের একদম সঠিক উত্তর। টু লিভ উইদাউট পারমিশন ছাড়াই ছুটি নিয়ে নেওয়াকে বা কোনো জায়গা থেকে চলে যাওয়া, কেটে পড়াকে, সরে যাওয়াকে বলা হয় টু টেক ফ্রেঞ্চ লিভ। দেখো এই ইডিয়মটা কোথা থেকে এসছে? 1800 শতকে দেখো ফ্রেঞ্চ আর ইংরেজদের মধ্যে কিন্তু একটা খুব মনোমালিন্য, একটা রাইভেলরি ছিল। তো 1800 শতকের দিকে ইউরোপে একটা ফ্রেঞ্চদের একটা কালচার ছিল কি, তাদের একটা হ্যাবিট ছিল, ব্যাড হ্যাবিট ছিল। কোনো পার্টি বা গ্যাদারিং থেকে তারা যখন বের হতো, হোস্টকে না জানিয়ে বা কাউকে না জানিয়েই আস্তে করে কেটে পড়তো। তো ইংরেজরা তাদের ক্রিটিসাইজ করার জন্য এটা দেখে বলতো দিস ইজ আ টিপিক্যাল ফ্রেঞ্চ বিহেভিয়ার। তো সেখান থেকেই এসছে ফ্রেঞ্চ লিভ শব্দটি, ঠিক আছে? ফ্রেঞ্চ লিভ এই ইডিয়মটি এখান থেকেই এসছে, মানে কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়া। দেখো এরপর 20 নম্বর ইডিয়মে আমরা চলে এসেছি। ব্লু ব্লাড ইজ নট নেসেসারি। দেখো এরপর আমরা 20 নম্বর ইডিয়মে চলে এসেছি। 20 নম্বর ইডিয়মে কী বলেছে? ব্লু ব্লাড ইজ নট নেসেসারিলি আ গ্যারান্টি অফ ওয়ান্স পাবলিক ডেকোরাম, মানে ব্লু ব্লাড বা নীল রক্ত কিন্তু এটা জানায় না যে এটার গ্যারান্টি দেয় না কারো পাবলিক ডেকোরাম, কার পার্সোনালিটি কীরকম হবে। অপশান এতে দিয়েছে ব্লু ব্লাডের আমাদের মানেটা জানতে হবে, মানেটা বলতে হবে। অপশান এতে দিয়েছে পার্সন বিলঙ্গিং টু আ মিডল ক্লাস ফ্যামিলি, পার্সন বিলঙ্গিং টু আ অনেস্ট ফ্যামিলি, পার্সন বিলঙ্গিং টু আ পুয়ার ফ্যামিলি, আর পার্সন বিলঙ্গিং টু আ হাই ফ্যামিলি।
সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো আ পার্সন বিলঙ্গিং টু আ হাই ফ্যামিলি, মানে একটা অভিজাত উচ্চবংশীয় অভিজাত পরিবারের মানুষদের বলা হয়ে থাকে ব্লু ব্লাড। ঠিক আছে, মনে থাকবে ব্লু ব্লাড মানে উচ্চবংশীয় এবং অভিজাত পরিবারের মানুষ। দেখো আর একটা পেয়ারের প্রশ্ন এসছে, কী বলেছে? প্রথম পেয়ারে গো ডাউন ইন ফ্লেমস মানে ফেল স্পেকট্যাকুলারলি। ঠিক আছে, খুব বাজে বাবা ফেল হওয়া, গো ডাউন ইন ফ্লেমস। গো আউট অন এ লিম মানে হচ্ছে সেফ থাকা, সেফ থাকা। 3 নম্বরে বলেছে টু গো গ্রেট লেন্থস মানে মেক বিগ এফোর্ট, কোনো বড় এফোর্ট দেওয়া। আর 4 নম্বরে বলেছে গ্রেস সামওয়ানস পাম মানে ব্রাইব। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো শুধুমাত্র 2 নম্বরেরটাই ভুল। 2 নম্বরে বলেছে গো আউট অন এ লিম। গো আউট অন এ লিম মানে হচ্ছে নিজেই একা ঝুঁকি নেওয়া, তাই 2 নম্বরটা ভুল। বাকি যে 3টে বলেছে গো ডাউন ইন ফ্লেমস মানে ফেল স্পেকট্যাকুলারলি, এটা সঠিক। 3 নম্বরে হচ্ছে গো গ্রেট লেন্থস মানে কোনো বড় এফোর্ট, বড় চেষ্টা করা। আর গ্রিজ সামওয়ানস পাম মানে হচ্ছে ব্রাইব দেওয়া বা ঘুষ দেওয়া। টাই দ্য নট মানে কি? গেট ইনটু আ ফাইট, কারোর সাথে ঝগড়াঝাটি বা ফাইট, মার ধরে যুক্ত হওয়া, কারোর সাথে লড়াইয়ে যুক্ত হওয়া। গেট অ্যাংরি, গেট মোর কমপ্লিকেটেড, কোনো কিছু খুব জটিল করে ফেলা। গেট ম্যারিড। সঠিক উত্তর হলো টাই দ্য নট মানে হচ্ছে গেট ম্যারিড, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। মনে থাকবে বিয়ে করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বলতে এই ইডিয়মটা বোঝানো হয় টাই দ্য নট। নেক্সট ইডিয়ম বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেটের মানে কি? এনজয় আ ডিলিশিয়াস মিল, ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, অ্যাভয়েড কনফ্রন্টেশন, নাকি গিভ সামওয়ান আ পিস অফ অ্যাডভাইস। সঠিক উত্তর হলো ফেস ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, মানে কঠিন পরিস্থিতি সাহসের সাথে সহ্য করার মানেই হলো বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট কীভাবে এসছে? অরিজিনটা জানো? অরিজিনটা এসছে আগেকার দিনে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 এরকম সময়, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় যখন শল্য চিকিৎসার জন্য কোনো অ্যানাস্থেসিয়া ছিল না, তখন আহত সোলজারদের মুখে বুলেট চাপা দিয়ে দুটো দাঁতের মাঝখানে বুলেট দিয়ে তাদের শল্য চিকিৎসা করা হতো। সেখান থেকে কিন্তু বাইট দ্য বুলেট ইডিয়মটি এসছে। নেক্সট 24 নম্বরে কী বলেছে? মিনসিং ওয়াক। মিনসিং ওয়াকের মানে কি? স্মল অ্যান্ড ডেডিকেটেড স্টেপ, জায়েন্ট অ্যান্ড হিউজ গার্ডেন, একটা বড় এবং খুব বিশাল গার্ডেন বা গার্ডেন মানে তো জানোই উদ্যান। বিগ অ্যান্ড লার্জ হাউস। আর শো অ্যান্ড টেল অ্যারিনা। সঠিক উত্তর হলো মিনসিং ওয়াকের মানে হচ্ছে কি পা টিপে টিপে খুব ধীরে ধীরে হাঁটা। তো ছোটো ছোটো নাজুক পদক্ষেপে হাঁটা বলতে আমরা মিনসিং ওয়াক ইডিয়মটি ব্যবহার করে থাকি। নেক্সট আবার একটা পেয়ার গ্রিন উইথ এনভি। গ্রিন উইথ এনভির মানে কি বলেছে? ভেরি জেলাস, খুব জেলাস বা হিংসা করা। হ্যান্ড ইন গ্লাভ মানে ইন ক্লোজ কলিউশন। হ্যান্ড টু মাউথ মানে বেয়ারলি এনাফ টু লিভ। আর হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে মোর ইম্পর্টেন্ট ম্যাটার। তাহলে সঠিক কোনগুলো? সবগুলোই সঠিক এখানে। গ্রিজ উইথ এনভি মানে ভেরি জেলাস, খুব হিংসা করা। হ্যান্ড ইন গ্লাভস মানে ইন ক্লোজ কলিউশন। আর হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে কি বিয়ারলি এনাফ টু লিভ, মানে ওই রকমই, মানে এতটাই উপার্জন করছে যাতে সে বেঁচে রয়েছে খেয়ে। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে মোর ইম্পর্টেন্ট ম্যাটার্স, মানে আমার কাছে আরও বড় কোনো কাজ আছে এই সমস্ত কাজের থেকে, এটা বোঝাতে আমরা আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই এই ইডিয়মটি ব্যবহার করে থাকি। নেক্সট ইডিয়ম বলেছে টু ওপেন আ ক্যান অফ ওয়ার্মস। ওপেন আ ক্যান অফ ওয়ার্মস মানে কি? টু স্টার্ট আ ফান প্রজেক্ট, টু এক্সপোজ আ কমপ্লেক্স প্রবলেম, টু কুক সামথিং, টু আস্ক ফর হেল্প। দেখো অপশান এলিমিনেট করে কী দাঁড়াচ্ছে? অপশান এলিমিনেট করেও তোমরা করতে পারবে। অপশান বি কিন্তু দাঁড়াচ্ছে এর অ্যান্সার। টু এক্সপোজ আ কমপ্লেক্স প্রবলেম, এটা বোঝাতে কিন্তু আমরা টু ওপেন আ ক্যান অফ ওয়ার্মস ইডিয়মটি ইউজ করে থাকি। তো ক্যান অফ ওয়ার্মস মানে টু ওপেন আ ক্যান অফ ওয়ার্মস মানে কি? এমন কিছু করে যা নতুন জটিল সমস্যা তৈরি করে। নেক্সট ইডিয়ম দেখে নিই, কমপ্লিটলি মিস্টেকেন বোঝাতে আমরা কোন ইডিয়ম ব্যবহার করে থাকি? থ্রু থিক অ্যান্ড থিন, বাইট দ্য বুলেট, অল ওয়েট, নাকি হাঙ্গার প্যাংস। সঠিক উত্তর হলো অল ওয়েট। অল ওয়েট মানে কাউকে সম্পূর্ণরূপে ভুল বোঝা। কমপ্লিটলি মিস্টেকেন বলতে আমরা অল ওয়েট ইডিয়মটি ব্যবহার করে থাকি। নেক্সট ইডিয়মে চলে এসেছি আমরা 28 নম্বর ইডিয়মে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ।
লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগের মানে কি টু রিভিল আ সিক্রেট, টু নট অ্যালাউ আ ক্যাট ইনটু দ্য ব্যাগ, টু রিলিজ আ ক্যাট আউট অফ আ ব্যাগ, টু বাই আ ক্যাট অ্যান্ড আ ব্যাগ। তিনটেই এলিমিনেট করে সঠিক উত্তর তোমরা খুব সহজেই জেনে নিতে পারো। টু রিভিল আ সিক্রেট, কোনো গোপন কথা ফাঁস করে দেওয়া, ওইখানে আমরা টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এই ইডিয়মটি ইউজ করে থাকি অসাবধানে বা হঠাৎ কোনো গোপন কথা ফাঁস করে দেওয়া বোঝাতে এই ইডিয়মটি আমরা ইউজ করে থাকি। নেক্সট আবার একটা পেয়ার দিয়েছে, দেখো কী বলেছে, হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট কান্ট এনজয় টু ইনকমপ্লেটেবল অ্যাডভান্টেজ, কান্ট এনজয় টু ইনকম্প্যাটেবল অ্যাডভান্টেজ। তারপর 2 নম্বরে বলেছে হেডস উইল রুল মানে পিপল উইল বি পানিশড, হার্ট অফ গড মানে ভেরি কাইন্ড। 4 নম্বরে বলেছে হেড দ্য জ্যাকপট মানে সাফার বিগ লস। 4 নম্বরটা বাদে বাকি সবই ঠিক। হেড দ্য জ্যাকপট মানে হচ্ছে খুব বড় পুরস্কার পাওয়া বা ভাগ্য জায়গা। বাকি যেগুলো দিয়েছে হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট। তারপর হেড উইল রোল মানে হচ্ছে পিপল উইল বি পানিশড। 3 নম্বরে বলেছে হার্ট অফ গোল্ড মানে ভেরি কাইন্ড। এগুলো সবই সঠিক। নেক্সট ইডিয়ম বলেছে অন থিন আইস। এর মানে কি, থিন আইস যদি তোমরা জানো শীতপ্রধান দেশে কী হয়, উইন্টারের সময় ঝিলের ওপর বা লেকের ওপর একটা খুব থিন আইসের একটা প্রলেপ পড়ে যায়, তার উপর দাঁড়ানোটা কি খুব ভালো কোনো ডিসিশন হবে না, সেটা একটা রিস্কি ডিসিশন হবে, একটা রিস্কি পজিশন হবে। তো সেখান থেকে কিন্তু এসছে এই ইডিয়মটি, ইন এ রিস্কি পজিশন বোঝাতে আমরা অন থিন আইস ইউজ করে থাকি। এই ইডিয়মটা ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা বোঝাতে অন থিন আইস ইডিয়মটা ইউজ করি আমরা। ব্রেড অ্যান্ড বাটারের মানে কি, ব্রেকফাস্ট, পার্টি, লাইভলিহুড নাকি শেয়ারিং। সঠিক উত্তর হল লাইভলিহুড মানে হচ্ছে কি ব্রেড অ্যান্ড বাটার, জীবিকা বা রুটি রুজি বোঝাতে আমরা ব্রেড অ্যান্ড বাটার ইউজ করে থাকি। নেক্সট দেখো 32 নম্বর ইডিয়ম কী বলে, টু টেক সামথিং উইথ এ গ্রেইন অফ সল্ট, টু এনজয় দ্য টেস্ট, টু অ্যাকসেপ্ট সামথিং অ্যাজ কমপ্লিটলি ট্রু, টু বিলিভ সামথিং উইদাউট ডাউট, টু রিফিউজ টু লিসেন। কিছু বিলিভ করে নেওয়া কিন্তু একটু ডাউটের সাথে, এই রকম ভাব বোঝাতে কিন্তু আমরা টু টেক সামথিং উইথ এ গ্রেইন অফ সল্ট ইডিয়মটি ইউজ করে থাকি। সন্দেহের চোখে দেখা বা পুরোপুরি বিশ্বাস না করা হলো এই ইডিয়মটির মানে, টেক সামথিং উইথ এ গ্রেইন অফ সল্ট। নেক্সট দেখো আবার একটা পেয়ার চলে এসছে, হোল্ড ইউর হর্স মানে হারি আপ, ইন আ নাটশেল মানে টু কমপ্লিকেটেড, ইন কোল্ড ব্লাড মানে ডেলিভারেটলি উইদাউট ইমোশন, আর ইন ডিপ ওয়াটার মানে ইন সিরিয়াস ট্রাভেল। সঠিক উত্তর হলো 2 নম্বরটা ভুল, ইন এ নাটশেল মানে হচ্ছে কি খুব সংক্ষেপে বলা। আর অপশান 1 যেটা হোল্ড দ্য হর্স মানে থামানো। আর বাকি যে দুটো বলেছে ইন ডিপ ওয়াটার মানে সিরিয়াস ট্রাভেল, এটা সঠিক। আর ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে কি ডেলিভারেটলি উইদাউট ইমোশন মানে ইমোশন লেস হয়ে কোনো কাজ করা। 34 নম্বর ইডিয়ম কী বলেছে, হি এসকেপ দ্য ট্রেন ডিজাস্টার বাই দ্য স্কিন অফ হিজ টিথ, বাই স্কিন অফ হিজ টিথ। এই ইডিয়মটার মানে কি, বাই হিউজ মার্জিন, বাই এ ভেরি ন্যারো মার্জিন, entrust someone with everything, inconsistency in statements। সঠিক উত্তর হলো বাই ভেরি ন্যারো মার্জিন, খুব মানে কোনো মতে বেঁচে যাওয়া বা অল্পের জন্য রক্ষা পাওয়া বোঝাতে আমরা এই ইডিয়মটা ইউজ করি, দ্য স্কিন অফ হিজ টিথ। 35 নম্বর ইডিয়ম কী বলে, থ্রো আ স্প্যানার ইন দ্য ওয়ার্কস। ধরো কোনো দুজন মেকানিক কাজ করছে, এবার একজন মেকানিক কী করলো, কাজের পর স্প্যানারটা তার যে কাজটা করলো সেই মেশিনের ওপর ছুঁড়ে ফেলে দিল, ফলে কী হলো, মেশিনটা আবার খারাপ হয়ে গেল। তাহলে বলো এই ইডিয়মটার মানে কী হবে। অপশানে দিয়েছে টু মেক থিংস মোর এফিশিয়েন্ট মানে জিনিসপত্র বা কাজকে আরও এফিশিয়েন্ট, আরও সহজলভ্য মানে আরও ভালো করে দেওয়া। টু অ্যাক্সিডেন্টলি রিভিল আ প্ল্যান, কোনো প্ল্যান অ্যাক্সিডেন্টলি রিভিল করে দেওয়া, বলে দেওয়া কোনো সিক্রেট। টু অবস্ট্রাক্ট অর রুইন আ প্ল্যান, টু রিপেয়ার সামথিং। সঠিক উত্তর এটাই হবে, টু অবস্ট্রাক্ট অর রুইন আ প্ল্যান, পরিকল্পনা ভেসে দেওয়া, বিঘ্ন ঘটানো বোঝাতে আমরা টু থ্রো আ স্প্যানার ইন দ্য ওয়ার্ক এই ইডিয়মটি ইউজ করে থাকি। নেক্সট ইডিয়ম কী বলেছে, সল্ট অফ আর্থের মানে কি, ডু এনিথিং পসিবল, আ ভেরি গুড অ্যান্ড অনেস্ট পারসন, ডিসকভার্ড আফটার আ লট অফ সার্চিং, চুজ ওয়ান অ্যাট র্যান্ডম। সঠিক উত্তর হলো আ ভেরি গুড অ্যান্ড অনেস্ট পারসন, খুব সৎ এবং ভদ্র পরোপকারী ভালো মানুষ বোঝাতে আমরা এই ইডিয়মটি ব্যবহার করে থাকি, সল্ট অফ আর্থ। নেক্সট আর একটা পেয়ার দিয়েছে, তারপর কী বলেছে, ইন দ্য ডোলড্রমস মানে ডিপ্রেসড ইনঅ্যাক্টিভ, ইন দ্য ড্রাইভার সিট
নট ইন কন্ট্রোল এটা ভুল। ইন দ্য ড্রাইভার সিট মানে কন্ট্রোলে থাকা। ইন দ্য লাইমলাইট মানে রিসিভিং পাবলিক অ্যাটেনশন, হ্যাঁ লোকের অ্যাটেনশন পাওয়া বোঝাতে ইন দ্য লাইমলাইট ইউজ করে থাকি ইডিয়মটা। আর 4 নম্বরে কী বলেছে, ইন দ্য লং রান আলটিমেটলি। ইন দ্য লং রান মানে হচ্ছে আলটিমেটলি মানে শেষ পর্যন্ত, একদম সঠিক। শুধু 2 নম্বরেরটা ভুল। ইন দ্য ড্রাইভার সিট মানে নিয়ন্ত্রণে থাকা, আর বাকি যেগুলো আছে সব ঠিক এগুলো। 1, 3 আর 4 নম্বরেরটা ঠিক, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট কী বলেছে, কিক আপ আর রো। কিক আপ আর রো মানে কি, কজ আ ডিস্টারবেন্স, অ্যারেঞ্জ ইন রোজ, হিট সামওয়ান অ্যাংরিলি, ব্রেক আ সিকোয়েন্স। সঠিক উত্তর যেটা, হট্টগোল করা বা ঝামেলা করা বোঝাতে আমরা কিক আপ আর রো ব্যবহার করে থাকি। কজ ডিস্টারবেন্স টু ক্রিয়েট আ নয়েজি ডিস্টারবেন্স অর আর্গুমেন্ট, এটা বোঝাতে আমরা কিক আপ আর রো ইউজ করে থাকি ইডিয়মটা। দেখো এরপর 39 নম্বর ইডিয়ম কী বলেছে, গেট ওয়ান্স ড্যান্ডার আপ মানে কি বলেছে, রাশ ইনটু সামওয়ান কোনো কিছুর পেছনে ছোটা। গেট ইনটু আ ডিফিকাল্ট সিচুয়েশান কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে ফেসে যাওয়া। লুজ ওয়ান্স টেম্পার মানে রাগ করা, খুব নিজের শান্ত স্টেট ভেঙে, কাম স্টেট ভেঙে রাগ হয়ে যাওয়া, টেম্পার লুজ করা। অপশান ডিতে রয়েছে টু গ্লিয়ার ভেনোমাসলি। সঠিক উত্তর যেটা, সঠিক উত্তর হবে লুজ ওয়ান্স টেম্পার। এটা বোঝাতে আমরা, এটা হলো এই ইডিয়মটির মানে গেট ওয়ান্স ড্যান্ডার আপ মানে রাগে ফুঁসে ওঠা। নেক্সট ইডিয়ম দেখে নিই কী বলেছে, টু শুট ওয়ান সেলফ ইন দ্য ফুট, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এটা বাংলা এভাবে ভাবতে পারো, টু শুট ওয়ান সেলফ ইন দ্য ফুট মানে কী হতে পারে, এর মানে তাহলে কি, টু আনইনটেনশনালি হার্ম ওয়ান সেলফ, নিজেকে আনইনটেনশনালি হার্ম করা না, এটা ভুল, সরি। সঠিক উত্তর হবে টু হার্ট সামওয়ান ইন্টেনশনালি, জেনে বুঝে কোনো কাজ করা তাতে তোমার ক্ষতি হতে পারে। নিজের পায়ে নিজে কুড়ুল মারা, নিজের অজান্তে নিজের ক্ষতি করাকে বলা হয়। এবার আমরা 40 নম্বর ইডিয়মটা দেখে নিই কী বলেছে, টু শুট ওয়ান সেলফ ইন দ্য ফুট। টু শুট ওয়ান সেলফ ইন দ্য ফুটের মানে কি, টু হার্ট সামওয়ান ইন্টেনশনালি, কাউকে ইন্টেনশনালি হার্ট করা, আঘাত দেওয়া। টু আনইনটেনশনালি হার্ট ওয়ান সেলফ মানে ভুলবশত নিজেরই ক্ষতি করা। টু প্র্যাকটিস শুটিং প্র্যাকটিস করা নাকি টু গিভ আপ আ ফাইট। সঠিক উত্তর হলো টু আনইনটেনশনালি হার্ম ওয়ান সেলফ মানে নিজের অজান্তে নিজের ক্ষতি করা বোঝাতে আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি, টু শুট ওয়ান সেলফ ইন দ্য ফুট। তারপর কি বলেছে দেখো, পেয়ার দিয়েছে আর একটা, ইন দ্য ইন দ্য রেড মানে বলেছে ইন দ্য ডেপ্ট। 2 নম্বরে কী বলেছে, ইন দ্য সেম বোট। অপশান মানে মানেটা দিয়েছে সেম ডিফিকাল্ট সিচুয়েশান, এটা একদম সঠিক। 1 আর 2 তো একদম সঠিক। ইন দ্য রেড মানে ইন দ্য ডেপ। জ্যাক অফ অল ট্রেডস মানে কম্পিটেন্ট অ্যাট মেনি থিংস মানে অনেক জিনিসে পারদর্শী, এটা একদম ঠিক, জ্যাক অফ অল ট্রেডস। জাম্প ডাউন সামওয়ানস থ্রোট মানে রিয়্যাক্ট অ্যাংরিলি, এটাও সঠিক। তার মানে সবগুলোই সঠিক, এই ইডিয়মগুলো সবগুলোই সঠিক। এরপর 42 নম্বর ইডিয়মে কী বলছে, কট বিটুইন শিলা অ্যান্ড ক্যারিবডিস। কট বিটুইন শিলা অ্যান্ড ক্যারিবডিস এই ইডিয়মটার মানে কি, এরকম কঠিন বলতে পারো ইডিয়মটা। টু বি ট্র্যাপ বিটুইন টু ডেঞ্জার্স, টু ট্রাভেল বিটুইন টু আইল্যান্ড, টু বি কনফিউজড অ্যাবাউট অপিনিয়ন্স, টু এনজয় টু বেনিফিটস। একটু গেস করো কী হতে পারে সঠিক উত্তর। এ আর সি এর মধ্যে কনফিউশন থাকতে পারে। সঠিক উত্তর হলো অপশান এ, টু ট্র্যাপ বিটুইন টু ডেঞ্জার্স। এটা কিন্তু এসছে একটা তোমার হোমারের যে ওডিসি নামক মহাকাব্যটি লেগেছে সেখান থেকে কিন্তু এসছে এই ইডিয়মটার অরিজিন। গ্রিক মাইথোলজি অনুযায়ী কী হতো, একটা গ্রিক মাইথোলজিতে তোমার হোমারের যে ওডিসি, সেই ওডিসিতে কিন্তু একটা জাহাজের যাত্রার কথা বলা আছে, ওডিসিয়াস নামক জাহাজে। তো এক সমুদ্রপথের কথা বলা হয়েছে সেখানে, সেই সমুদ্রপথের দুপাশে ছিল 2 ভয়ঙ্কর বিপদ। একটা ছিল শিলা, এই শিলা ছিল একটা ভয়ঙ্কর দানব যার একাধিক মাথা ছিল, আর জাহাজের কাছে গেলেই সে নাবিকদের ধরে ধরে খেয়ে ফেলতো। আর একটা ছিল ক্যারিবডিস। ক্যারিবডিস ছিল একটা বিশাল ঘূর্ণিস্রোত, এই ঘূর্ণিস্রোতের ওখানে যদি কোনো জাহাজ যেত সে ডুবতোই, নির্ঘাত ডুবতো, পুরো জাহাজটাকে টেনে নিয়ে ডুবিয়ে দিত এই ক্যারিবডিস। এই দুইয়ের মাঝখান দিয়ে যেতে হতো জাহাজগুলোকে, কিন্তু সমস্যা হলো শিলার দিকে যদি শিলাকে এড়াতে গেলে জাহাজকে ক্যারিবডিসের দিকে চলে যেতে হতো, ক্যারিবডিসকে এড়াতে গেলে শিলার মুখে চলে যেতে হতো। অবশেষে বিখ্যাত ঘটনা যেটা হয়েছিল ওডিসিয়াসের যাত্রায়, সেখানে জাহাজের ক্যাপ্টেন বুঝেছিল যে পুরো জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার থেকে কিছু মানুষকে হারানো, কিছু লোককে হারানো ভালো, তাই সে শিলার পাশ দিয়ে যায় এবং
এতে তার কিছু নাবিক মারা যায় কিন্তু জাহাজটা বেঁচে যায়। তো এখান থেকেই এসছে শিলা অ্যান্ড চ্যারিবডিস। এই ইডিয়মটি এর মানে হলো দুটো সমান বিপদের মাঝে আটকে যাওয়া। এদিকেও বাঘ মানে ডাঙায় বাঘ আর জলে কুমির। নেক্সট 43 নম্বর ইডিয়ম কি বলেছে, কাট ফ্রম দ্য সেম ক্লথ। সেম ক্লথেরই যদি দুটো পিস নাও তাহলে সেটা কী হবে, একদম আইডেন্টিক্যাল হবে। তো এটা বোঝাতেই কিন্তু এই ইডিয়মটা ইউজ করা হয়। তাহলে সঠিক উত্তর কোনটা, বিলং টু দ্য সেম ফ্যামিলি, টু বি অফ আ সিমিলার নেচার, টু কাম ফ্রম সেম সোর্স, আর অপশান ডিতে বলে টু শেয়ার রিসোর্সেস। সঠিক উত্তর হলো টু বি অফ আ সিমিলার নেচার। একই রকম স্বভাবের বা একই ধাঁচের মানুষকে আমরা কাট ফ্রম দ্য সেম ক্লথ এই ইডিয়মটা দিয়ে প্রকাশ করে থাকি। টু কারি ফ্লেভার, টু কারি ফ্লেভার এই ইডিয়মটার মানে কি, টু ইনসাল্ট সামওয়ান, টু গেইন অ্যাডভান্টেজ বাই ফ্ল্যাটারিং, টু কুক সামথিং স্পাইসি, টু ডিফেন্ড সামওয়ান অনেস্টলি। সঠিক উত্তর যেটা, সঠিক উত্তর হলো টু গেইন অ্যাডভান্টেজ বাই ফ্ল্যাটারিং। তোষামোদ করে সুবিধা আদায় করা, এটা বোঝাতে আমরা টু কারি ফ্লেভার এই ইডিয়মটা ইউজ করে থাকি। এক নম্বর আবার একটা পেয়ার চলে এসছে 45 নম্বরে। কী বলছে, কিক দ্য বাকেট মানে টু ডাই, একদম ঠিক এটা। কিপ ইউর চিন আপ মানে রিমেইন চেয়ারফুল। কিক দ্য ক্যান ডাউন দ্য রোড মানে পোস্টপন দ্য অ্যাকশন। আর 4 নম্বরে কী বলেছে, নো দ্য ড্রিল মানে বি আনফ্যামিলিয়ার উইথ রুটিন। এখানে 4 নম্বরটা ভুল, বাকি সবগুলোই সঠিক। নো দ্য ড্রিল মানে হচ্ছে কোনো কাজে নিপুণ হওয়া, কোনো স্কিল সম্পর্কে জানা, কোনো পদ্ধতি ভালো জানাকে আমরা নো দ্য ড্রিল বলি। তারপর হলো স্প্লিট ওয়ান্স সাইডস মানে এই ইডিয়মটার মানে কি বলেছে, বি এক্সট্রিমলি অ্যামিউজ, স্ক্রিম ইন পেইন, মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, আন্ডারগো সার্জারি। সঠিক উত্তর যেটা, স্প্লিট ওয়ান সাইডস মানে হলো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া। মানে অপশান এ, বি এক্সট্রিমলি অ্যামিউজড, টু লাফ আনকন্ট্রোলেবলি, টু বি হাইলি অ্যামিউজড মানে খুব হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া। মিট অ্যান্ড পটাটোসের মানে কি, স্টার্ট ইটিং, টক অ্যাবাউট দ্য বেসিক্স, অ্যাভয়েড ইস্যুস, টেল জোক। সঠিক উত্তর হলো টক অ্যাবাউট দ্য বেসিক্স। দেখো ইউরোপের মানুষের প্রধান খাদ্য হলো মিট, মানে মাংস ছাড়া তারা চলে না। মাংস আর পটাটো হচ্ছে তাদের নিড, মানে মানে তাদের খাবারের মেইন জিনিসই হলো একটা মাংস আর পটাটো, মাংস আর আলু। তাই জীবনের মূল এবং প্রাথমিক বিষয়গুলোকে বোঝাতে গিয়ে তারা এই সমস্ত কথা যখন হয়, মূল এবং প্রাথমিক বিষয়বস্তু, সেই ক্ষেত্রে তারা কিন্তু ইংরেজিতে মিট অ্যান্ড পটাটোস এই ইডিয়মটা ইউজ করা হয়ে থাকে। সে ইয়োর পিসের মানে কি, এই ইডিয়মটার মানে ইউ ক্যান লিভ, ইউ ক্যান টেল ইউর ওপিনিয়ন, ইউ ক্যান সিং, ইউ ক্যান ইট। সঠিক উত্তর হলো, ইডিয়মটা সঠিক উত্তর কি, নিজের মতামত বা কথা বলা, নিজের ওপিনিয়ন প্রকাশ করাকে বলা হয়ে থাকে সে ইয়োর পিস। নেক্সট 49 নম্বর ইডিয়ম কি বলেছে, এটা আর একটা তোমার পেয়ার চলে এসেছে, লেন্ড অ্যান ইয়ার মানে ইগনোর সামওয়ানস প্লি, এটা ভুল। লেন্ড অ্যান ইয়ার মানে মনোযোগ সহকারে কারোর কথা শোনা। লেট বাইগনস বি বাইগনস মানে কি, রিসেন্টমেন্টস অ্যালাইভ। অপশান 3 বলেছে লিভ অ্যান্ড লেট লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও। বি টলারেট মানে ধৈর্যশীল হও। অপশান 4 কি দিয়েছে, লুজ ইয়োর মার্বেলস মানে গো ক্রেজি, ম্যাড হয়ে যাওয়া, পাগল উন্মাদ হয়ে যাওয়া। সঠিক উত্তর যেটা 1 আর 2 নম্বরটা ভুল। লেন্ড অ্যান ইয়ার মানে মনোযোগ দিয়ে শোনা, লেট বাইগনস মানে ক্ষমা করা বা ভুলে যাওয়া। বাকি যে দুটো দিয়েছে, লুজ ইয়োর মার্বেল মানে উন্মাদ হয়ে যাওয়া, ক্রেজি হয়ে যাওয়া। 3 নম্বরে বলেছে লিভ অ্যান্ড লেট লিভ মানে টলারেট করা, ধৈর্যশীল হওয়া। এবার দেখো 50 নম্বর ইডিয়ম, সবার শেষ ইডিয়ম আমাদের এই ক্লাসের। কী বলেছে, আউট অন এ লিম। এর আগেও পড়েছি, এর আগেও একটা পেয়ারের ইডিয়ম করাতে গিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম আউট অন এ লিম মানে কি, ক্লাইম্বিং এ ট্রি গাছ চড়া, টেকিং রিস্ক উইদাউট সাপোর্ট ছাড়া রেস্ট নেওয়া, ভেরি টায়ার্ড ক্লান্ত হয়ে যাওয়া, নাকি হাইডিং সামওয়্যার কোথাও লুকিয়ে থাকা। সঠিক আউট অন এ লিম মানে একা বেরিয়ে পড়া, কোনো সাপোর্ট ছাড়া, দুর্গম কোনো কাজে একা ঝুঁকি নেওয়া, সমর্থন ছাড়া বিপদে পড়া, এটা বোঝাতে আউট অন এ লিম এই ইডিয়মটা আমরা ইউজ করে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয় এই ইডিয়ম এবং ফ্রেজেসের সেকেন্ড পার্ট আর একটা পার্ট আসা দরকার, তাহলে অবশ্যই জানিও, তাহলে আমরা সেকেন্ড পার্ট আবার আনবো। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।